নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমি বিনয় স্যার। আর আজকে আমি নিয়ে এসেছি প্রশ্ন সংখ্যা 7 নিয়ে। দেখো প্রশ্ন সংখ্যা 7 কী বলেছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি কে ছিলেন? অপশান এতে দেওয়া আছে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় বা ব্যানার্জি, অপশান বিতে বদরুদ্দিন তৈয়বজি বা তায়েবজি, অপশান সিতে নেলি সেনগুপ্ত এবং অপশান ডিতে দেওয়া রয়েছে অ্যালান অক্টাভিয়ান হিউম। তো দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন অপশান এ উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। এটা সঠিক উত্তর হয়ে যাবে। এর সাথে সাথে তোমরা মনে রাখবে উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন, তার সাথে সাথে প্রথম বাঙালি সভাপতিও ছিলেন জাতীয় কংগ্রেসের। এরপর তোমরা দেখো অপশান বিতে দেওয়া রয়েছে, আচ্ছা উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের সাথে তোমরা মনে রাখবে ইনি ছিলেন প্রথম জাতীয় কংগ্রেসের সভাপতি। কত সালে জাতীয় কংগ্রেসের সভাপতি হন উনি? 1885 সালে। এই 1885 সালে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। দেখো এখানে একটা লক্ষ্য করো তোমরা, এখানে প্রতিষ্ঠা দিবস লেখা রয়েছে জাতীয় কংগ্রেসের, কত? 28শে ডিসেম্বর 1885 সালে। এই 18 ডিসেম্বর 1885 সালে কি হয়েছিল? বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে, এটা একটা সংস্কৃত কলেজ, এখানে 72 জন প্রতিনিধি নিয়ে কংগ্রেসের এটা কি হয়েছিল, এখানে জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা হয়। এখানেই উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে কি করা হয় বলো তো? উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়কে সভাপতি দায়িত্ব দেওয়া হয়। আচ্ছা, এই যে জাতীয় কংগ্রেস এর প্রতিষ্ঠাতাকে, এই জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা বলা হয় কাকে বলো তো? না, বলা হয় অ্যালান অক্টাভিয়ান হিউম। এই যে অপশান ডিতে দেওয়া রয়েছে অ্যালান অক্টাভিয়ান হিউম, এই যে অপশান ডি। তাহলে অ্যালান অক্টাভিয়ান হিউমকে বলা হয় ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতিষ্ঠাতা, বা বলা হয় ফাদার অফ ন্যাশনাল কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। কাকে বলা হয়? অ্যালান অক্টাভিয়ান হিউম। তোমরা মনে রাখবে। এর সাথে সাথে মনে রাখবে বদরুদ্দিন তৈয়বজিকে কি হচ্ছে, বদরুদ্দিন তৈয়বজি হচ্ছেন ভারতের জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি, মুসলিম। আর নেলি সেনগুপ্তর থেকে মনে রাখবে তোমরা অপশান সিতে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম মহিলা সভাপতি কে ছিলেন? না নেলি সেনগুপ্তা। আচ্ছা, সেনগুপ্তা নামটা দেখে মনে হচ্ছে মুসলিম নন ইনি, কিন্তু ইনি বিবাহ সূত্রে মুসলিম হয়েছিলেন। ক্লিয়ার? এরপর দেখো এখানে নিচে একটা লেখা রয়েছে যে জাতীয় কংগ্রেসের প্রথম ও ভারতীয় সভাপতি ছিলেন কে? জর্জ উইল। কে ছিলেন? জর্জ উইল। তার সাথে তোমরা মনে রাখবে যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? অ্যানি বেসান্ত বা অ্যানি বেসান্ত। 1917 সালে কানপুর অধিবেশনে তিনি সভাপতি হন। আচ্ছা, এখানে অনেক কনফিউজিং একটা কোয়েশ্চেন আছে, অনেকেই ভুল করে যে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতিকে, তো যদি বলা হয় বিদেশি তাহলে অ্যানি বেসান্ত হবে, আর যদি বলা হয় প্রথম মহিলাকে তাহলে অ্যানি বেসান্ত হবে। যদি বলা হয় ভারতীয় মহিলা সভাপতি সেক্ষেত্রে কিন্তু সরোজিনী নাইডু হয়ে যাবে। ইনি 1925 খ্রিস্টাব্দে কানপুর অধিবেশনে ইনি কী হয়েছিলেন? সভাপতি হয়েছিলেন। বোঝা গেছে? আর অ্যানি বেসান্ত হয়েছিলেন কলকাতা অধিবেশন 1917 সালে। এরপর দেখো এখান থেকে আমি নিচে কিছু ছবি নিয়েছি, গান্ধীজি, নেতাজি এবং সোনিয়া গান্ধী, এবং ইনি যেটা রয়েছেন ইনি হচ্ছে বর্তমান জাতীয় কংগ্রেসের সভাপতি। এনার নাম কি? এনার নাম হচ্ছে কি বলো? এনার নাম হচ্ছে মল্লিকার্জুন খড়গে। ইনি বর্তমানে সভাপতির দায়িত্বে রয়েছেন। এখান থেকে দেখো আমরা কি কি আরও পড়ব। এই যে সরোজিনী নাইডু, ইনি 1925 খ্রিস্টাব্দে ভারতীয় জাতীয় কংগ্রেসের দায়িত্ব পান কানপুর অধিবেশনে। এইবার দেখো এনার মেয়ে হচ্ছে, নিচে একটা ছবি রয়েছে পদ্মাজা নাইডু। ইনি হচ্ছেন ভারতের, আচ্ছা ইনি হচ্ছেন ভারতের ওয়েস্ট বেঙ্গল, যেটা আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা গভর্নর। আর সরোজিনী নাইডু হচ্ছেন ভারতের প্রথম মহিলা গভর্নর। তাহলে কী হলো? সরোজিনী নাইডু হচ্ছে ভারতের প্রথম মহিলা গভর্নর, এবং তারই মেয়ে পদ্মাজা নাইডু হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের প্রথম মহিলা গভর্নর। এর সাথে সাথে তোমরা মনে হবে এখানে গান্ধীজির আমি একটা ছবি নিয়েছি। গান্ধীজি ছিলেন 1925 খ্রিস্টাব্দে জাতীয় কংগ্রেসের সভাপতি, 1924 খ্রিস্টাব্দে। 1924 খ্রিস্টাব্দে বেলগাঁও, এই বেলগাঁও হচ্ছে তোমার গুজরাটের বেলগাঁও জায়গা রয়েছে, এই অধিবেশনে এই দায়িত্ব তিনি পান 1924 খ্রিস্টাব্দে। তার সাথে সাথে নেতাজি জাতীয় কংগ্রেসের দুবার সভাপতি ইনি পেয়েছিলেন, দায়িত্ব পেয়েছিলেন। কত সাল? 1938 সালে এবং 1939 সালে। 1938 এবং 1939 পরপর। 1938 সালে হরিপুরাতে পেয়েছিলেন এবং
38 হরিপুরা এবং 1939 সালে তিনি জাতীয় কংগ্রেসের দায়িত্ব পান ত্রিপুরীতে। এই ত্রিপুরী জায়গাটা হচ্ছে মধ্যপ্রদেশের একটা জায়গা। আর জাতীয় কংগ্রেসের সবচেয়ে বেশি সময় ধরে সভাপতিত্ব রয়েছেন, তার নাম হচ্ছে সোনিয়া গান্ধী। প্রায় 19 বছর ছিলেন, 1997 থেকে 1917 কন্টিনিউ এই 19 বছর তিনি দায়িত্ব পালন করেন। 19 থেকে 20 বছর মনে রাখবে। আর বর্তমানে জাতীয় কংগ্রেসের সভাপতির দায়িত্ব রয়েছেন মল্লিকার্জুন খাড়গে। ইনি হচ্ছেন মল্লিকার্জুন খাড়গে। ঠিক আছে বন্ধুরা, আজ এই পর্যন্ত। পরবর্তী কোশ্চেন নাম্বার 8 নিয়ে আমি শীঘ্রই হাজির হব।